প্রচন্ড শীতকে উপেক্ষা করে ছাত্রছাত্রী ও স্টুডেন্ট হেলথ হোমের স্বার্থে বৃহস্পতিবার জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম থেকে হাঁটো ছাত্র স্বার্থে হাঁটো হোমের স্বাস্থ্যে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয় বকেয়া অর্থ প্রদানের জন্য। এদিনের এই পদযাত্রায় পায়ে পা মিলিয়ে শহর পরিক্রমা করে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়, সোনালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ শহরের অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ বিষয়ে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক ডক্টর পান্থ দাশগুপ্ত জানান, রাজ্যব্যাপী 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত 36টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। সেই সব ক্ষেত্রে আমাদের বকেয়া প্রদানের দাবি জানিয়ে পদযাত্রা সংগঠিত করা হচ্ছে। আজকে 11ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে আমাদের যে 36টি আঞ্চলিক কেন্দ্র আছে সেখানে আমরা পদযাত্রা সংগঠিত করছি। পদযাত্রা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, বহু বছর ধরে আমরা করে আসছি। শুধু জলপাইগুড়ি নয়, প্রায় প্রতিটি প্রত্যন্ত আমাদের যে আঞ্চলিক কেন্দ্র আছে সেখানেও আমরা করে থাকি। এইবারের পদযাত্রার বৈশিষ্ট্য হচ্ছে গত 10 বছর ধরে যে সরকারি অনুদান আমাদের বন্ধ হয়ে আছে বা অনিয়মিত হচ্ছে, সেই অনুদানটা যাতে সরকার আমাদের আবার ফিরিয়ে দেয়। কলকাতা যে কাজগুলো করে আমাদের কেন্দ্রীয় হেলথ হোমের যে হাসপাতাল আছে, যেখানে ছাত্রদের অতি সামান্য মূল্যে এবং শুধু ছাত্র না, আমরা পরিষেবাটা সাধারণ মানুষের ক্ষেত্রেও বাড়িয়েছি। ন্যূনতম খরচে আমাদের কোনো লাভ না রেখে আমরা পরিষেবা দিচ্ছি। এছাড়া সারা বছর ব্যাপী আমরা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠান ছাত্রদের নিয়ে, পরিবেশ নিয়ে, স্বাস্থ্য নিয়ে এবং শিক্ষা নিয়ে এই কাজগুলো আমরা করে আসছি। এবং এই কাজগুলোর উপর আমরা বেশ কয়েক বছর ধরেই সরকারি অর্থের নির্ভরশীল ছিলাম। 1952 থেকেই যদি বলেন, সেই অনুদানটা 11 সালের পরে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে। যে কাজগুলো আমরা করছি এবং আমাদের যে বিপুল সংখ্যক কর্মচারী আর বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের যে পরিষেবা দিচ্ছি, সেই পরিষেবাটা ব্যাহত হচ্ছে। ফলে এবারে আমাদের সরকারের কাছে আবেদন, অনুরোধ যে আমাদের এই অনুদান বছরে 2 কোটি টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক।